রিসেন্টলি আমি বাগেরহাটের কয়েকটা জায়গা এক্সপ্লোর করেছি। তো সেটার অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করতে চলেছি। তো এর মধ্যে হচ্ছে এই যে নতুন একটা কেক শপে গিয়েছিলাম এবং কেকটা বেশ মজাই লেগেছে, আমার কাছে তো নতুন মনে হয়েছে। আর তারপরে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের চা পাবেন এক জায়গাতে, সেই জায়গাটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন শুরু করি আজকের ব্লগটা। তো এই বিকেল বিকেল রওনা হয়ে গেলাম। উদ্দেশ্য হচ্ছে আপনার ফার্স্টেই যাব হলো আমি কেক খেতে, কারণ এর আগের দিন আমি একটা জায়গায় দেখেছিলাম নতুন একটা কেকের দোকান হয়েছে বাগেরহাটে। তো এটার অবস্থান হচ্ছে একদম সরকারি বয়েজ স্কুলের সামনে। অনেকে হয়তো ইতিমধ্যে চলে আসছেন, বাট আমার কাছে এটা নতুন। এখানে এসেই দেখলাম এনাদের কয়েকটা ফ্লেভারের কেক তৈরি করা আছে। তো এনারা পাউন্ড হিসেবে যেহেতু বিক্রি করে, আর আমি তো আসলে পাউন্ড হিসেবে কিনবো না, আমি কিনবো হচ্ছে গিয়ে পেস্ট্রি টাইপের, মানে পিস পিস টাইপের এরকম করে। তো দেখলাম আজকে সেই ব্যবস্থাটাও আছে। আমি এর আগে একদিন এসেছিলাম, কিন্তু সেদিন কারেন্ট ছিল না জন্য এনরা কেক বানাতে পারে নাই। তো এসে আমি আজকে একদম ফ্রেশ হচ্ছে এই কেকটা পেলাম। এটা ভ্যানিলা ফ্লেভার ছিল, এটা ওরা পিস পিস করেই বিক্রি করে, আর এটার পার পিস হচ্ছে 80 টাকা করে মাত্র। তো আমি বললাম ঠিক আছে, আপনি দেন একটা, খেয়ে দেখি কেমন। তারপরে এই যে অরেঞ্জ ফ্লেভারের আরেকটা কেক, এটা দেখতে একদমই দুর্দান্ত ছিল, আর এটারও আমি এক পিস নিলাম। এটার প্রাইস ছিল হলো 130 টাকা করে। তারপরে আমি দুইটা কেকই নিয়ে নিলাম, আর এটা দেখতে এত বেশি জোস লাগছিল, আমি ভাবছিলাম যে আমি কখন খাবো। ঠিক আছে, তো আমি দুটো নিয়ে আবার সাজিয়ে একটু ছবি তুলে নিলাম, বোঝেনি তো ব্যাপার। তারপর ফার্স্টে আমি ভ্যানিলা ফ্লেভারের যেটা, এটা নিয়ে নিলাম। মোটামুটি সফট ছিল, আর এই যে কেমন তৈরি করা এটা তো দেখতেই পাচ্ছেন, বাইরে থেকে বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ, আমি সব সময় একটা ভয় পাই, যে হলো আপনার, আমি অনেকের কাছ থেকে কেক নিয়েছি বাগেরহাটের, যারা হোমমেড তৈরি করে, কারো কারোটা খুবই ভালো পেয়েছি, আর দুই একজনেরটা আমি এত বিশ্রী পেয়েছি যে যেটা বলার মতো না। তারপরে হচ্ছে আমি এই যে ওনাদের অরেঞ্জ ফ্লেভারের এই কেকটা নিলাম, এটা অনেক বেশি সফট ছিল। মানে আমার কাছে বেসিক্যালি এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা খুবই ভালো লেগেছে, আর যেটা ভ্যানিলা ফ্লেভারের এনাদের, এটাও ভালো লেগেছে। আর আমি ভয় পাচ্ছিলাম আল্লাহ যেন একটা কেমন একটা গন্ধ আসে, ওইটা যেন না আসে। তো মানে সৌভাগ্যক্রমে দুইটা কেকের একটা থেকেও ওই রকম বিশ্রী একটা গন্ধ আসে নাই, মনে হয় বেকিং পাউডারের এরকম একটা গন্ধ আসে। আমি যেটা বললাম যে আমি বাগেরহাটের অনেকের কাছ থেকে হোমমেড নিয়েছি, ঠিক আছে, কেক গুলা, কার কার নাম আর বললাম না আমি। তবে হচ্ছে আশা করি তারা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, কারো কারোটা ভালোও ছিল। এই তারপরে এই দেখলাম ওখানে আবার আরেকটা আপু, উনি এই 1 পাউন্ডের এই কেকটা নিল। তো আমি ওখানে থাকা অবস্থাতেই দেখলাম ওনাদের বেশ ভালোই সেল হয়, মানে একটার পর একটা ওনাদের কেক মানে সেল হচ্ছে। তো ওনাদের সাথে কথা বলেও আমি যেটা জানতে চাই, মানে পারলাম, ওনারা বললো যে আসলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে খুলনার সাথে। তো সেই হিসাবে আমি দেখলাম ওনাদের প্রাইস রেঞ্জটাও বেশ রিজনেবল। আর এই ছিল হচ্ছে কি ওনাদের ইন্টেরিয়রটা, মানে ছোট স্পেস, খুব যে বড় তা না, মানে একসাথে অনেকে বসতে পারবে না, যেহেতু হচ্ছে না নতুনই শুরু করেছে। তারপরেও কম বেশি আপনার 15 জন বা 16 জন একসাথে হয়তো বা বসতে পারবে, এরকম একটা ব্যবস্থা। তো এই ছিল হচ্ছে গিয়ে এখানের ইয়েটা, মানে অবস্থাটা। আর এটা হচ্ছে গিয়ে একদম কিন্তু এসি আছে এনাদের এখানে, তো ভিতরে বসে আপনি টুকটাক খেতে পারবেন। আর এই যে ভিতরে একটা ভাইয়া এই যে কেক ডেকোরেশন করছিল, উনি আবার কেকটা এনে দিল, এটাও কারো একজনের অর্ডার ছিল। তো আমি বললাম যে দেখান কেমন। তো এই টাইপের এই যে কম যে ডেকোরেশন, এটার জন্য ওনারা তেমন আলাদা চার্জ নেয় না। আর এই হচ্ছে ওনাদের বাগেরহাট শাখার ফোন নাম্বারটা। আর আমি একটা, এই যে দেখেন এনাদের দুইটা শাখা, একটা হচ্ছে বাগেরহাট, একটা হচ্ছে ফকিরহাট। এটা হচ্ছে ওনাদের ফেসবুক পেজের কিউআর কোড, চাইলে এখান থেকে স্ক্যান করেও আপনারা ওনাদের পেজে দেখে নিতে পারেন। তো তারপরে আমি ওখান থেকে চলে গেলাম, যেহেতু বিকেল হয়েছে, আমার তো চায়ের নেশা লেগেছে। তো আমার হাজবেন্ডকে বললাম যে চলো, বিভিন্ন ফ্লেভারের চা পাওয়া যায় কোথায়, সেখানে যাই। তো ও বললো কি যে চলো একটা জায়গা আছে ওখানে যাই, বিভিন্ন ফ্লেভারের চা আছে। তো সেখানে আমরা যাচ্ছিলাম, বললো যে অনেক ফ্লেভারের চা আছে, তেঁতুল চাও আছে, এই যে সেটার নাম হচ্ছে সারাবেলা কফির কাপে। তো যেটা বলছিলাম, ও বললো যে ওখানে তেঁতুল চাও আছে। এই দেখেন এনাদের মেনু কার্ডটা দেখলেই বুঝতে পারবেন, লাল চা, মাল্টা চা, পুদিনা চা, মাসালা চা, তেঁতুল চা, গ্রিন টি, আইস লেমন টি, দুধ চা, স্পেশাল দুধ চা। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তেঁতুল চা খাবো। আর দেখেন এই যে কফির মধ্যেও কয়েকটা আছে, এখানে আপনি জাস্ট মেনু কার্ডটা দেখে নেন, আর কয় টাকা কোনটার দাম সেটাও একটু দেখে নেন।
তাহলে আপনার সুবিধা হবে, ঠিক আছে। এটা কিন্তু 2024 সালের জুন মাসে এই ভিডিওটা করা। পরবর্তীতে কেউ দেখলে সেটা আপনারা জানেন। আচ্ছা, তারপরে আমি নিলাম হচ্ছে মাল্টা চা, কারণ হচ্ছে আমি খেতে চেয়েছিলাম তেঁতুল চা, কিন্তু তেঁতুল চাটা নাকি এখন তাদের এখানে মানে হচ্ছে না, বানাচ্ছে না। তো যাই হোক, আমি অগত্য নিয়েই নিলাম মাল্টা চা, দুইজনের দুইটা, তাতে সমস্যা নাই। মাল্টা চাটাও বেশ দারুণ ছিল, আমার কাছে খুবই রিফ্রেশিং লেগেছে। আর এটা হচ্ছে এই যে বাইরের দিকের এই ইয়েটা। আর এই যে সারাবেলা মানে যে কফির কাপে, এইটার অবস্থানটা হচ্ছে একদম সূর্যের হাসি ক্লিনিকের নিচে, বাগেরহাটের। তো এই যে আমার হাজবেন্ডকে আবার বলতেছি যে আসো একটু ছবি তুলি, তো ও বোঝে নাই যে আসলে ভিডিও করতেছি, ছবি তোলার কথা বলে ভিডিও নিয়ে নিছি। যাই হোক, তারপরে চলে আসলাম হচ্ছে এই যে দারচুনি রেস্তোরাঁ। এটার অবস্থান হলো আপনার ডাক বাংলো থেকে, আপনার নদীর পাড় থেকে মুনিগঞ্জের দিকে যেতে এইটা। তো ইনাদের মেনু কার্ডটাও আপনারা একটু দেখে নেন, একটু পজ করে দেখে নিন। আমি এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, না হলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এটাও ওনাদের হচ্ছে ফেসবুক পেজের হচ্ছে কিউআর কোড। ইনাদের এখানে হচ্ছে এই বিকাশেও পেমেন্ট করা যাবে, আবার অ্যাডভান্স পেমেন্ট করে হলো আপনাদেরকে খাবারের অর্ডারতে দিতে হবে। আর এনাদের এই সাইডেও বসার জায়গা আছে ভিতরের দিকে, আবার ওইটা হচ্ছে নদীর পাড়ের একটা জায়গা, ঠিক আছে। ওই যে দেখেন দূরে দেখাই যাচ্ছে। আর এটা হচ্ছে কাছ থেকে দেখতে এনাদের এরকম দেখতে অনেকটা, একটু বাঁশ টাশ দিয়ে কাঠ দিয়ে তৈরি করেছে। আপনার নদীর উপরে ভাসমান টাইপের একটা স্থাপনা। এই সাইডেও বসার একটু জায়গা আছে। ওই যে দেখেন বিড়ালও আসছে, কি করবে কে জানে। যাই হোক, ও যা করে করুক, আমরা হচ্ছে আসছি যেহেতু একটু ঘুরতে, আমরা একটু ঘুরেই দেখে যাই কি অবস্থা। এই সাইডে এটার যে কি ব্যবস্থা আমি সেটা বুঝলাম না, এটা কি ডেকোরেশন করতেছে নাকি করতেছে না, নাকি ভাঙাচোরা, আমি ঠিক বুঝলাম না। যাই হোক, আমি তো এখানে ওঠার সময় আমি একটু ভয় পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল কি যে নড়বড়ে এটাকে এবার ভেঙেই পড়ে যায় নদীর মধ্যে নাকি, বুঝতেই পারতেছি না। তো এখানে এনাদের ওরকম অতটা সিট নাই, তিনটা বসার জায়গা, ঠিক আছে। মানে আপনি তিনটা কাপড় বসলেই এখানে আপনার ভরে যাবে। যাই হোক, তবে এদের এই ব্যাপারটা যেটা একদম বনের মাঝখানে করেছে, বেশ ভালোই লাগছিল। আশেপাশে গাছ আছে, এটা ঠিক আছে, বাট এই যে ময়লা দেখেন, এত পরিমাণ ময়লা যে বলার মতো না। মানে বৃষ্টি, যদিও এনারা এখানে লিখে দিয়েছে নদীতে পলিথিন, প্লাস্টিক, ফুয়েল, টিস্যু ইত্যাদি ময়লা ফেলা যাবে না। তো আমরা আবার একটু রোমান্স করতেছিলাম, তার মধ্যে আবার আমি ভিডিও ধরছি, আর রোমান্স আর হলো না। যাই হোক, তারপরে আমরা ওখানে অর্ডার করেছিলাম হলো আপনার মাশরুম ফ্রাই আর হচ্ছে গ্রিন টি। তো মোটামুটি প্রাইসটা আসলে রিজনেবল যেটা হয় আর কি। বাগেরহাট একটা জেলা শহর, দাম কম হবে এটাই স্বাভাবিক। 180 টাকা মাত্র এই এক প্লেট মাশরুম ফ্রাই। এটা যদি ঢাকা হতো তাহলে অনেক বেশ ভালোই প্রাইস হতো, যদি ভালো জায়গা হতো। যাই হোক, আবার কিছু কিছু জায়গা ঢাকাতেও আছে রিজনেবল, সেটা আলাদা ব্যাপার। তো আমরা খেলাম, বেশ মজাই লেগেছে, ওনাদের খাবারটা ভালোই, একদমই খারাপ না। এর মধ্যে ওই যে বিড়াল বাবাজি, ওই বিড়াল বাবাজি আসছে, আসার পরে মিউ 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 করতেছিল। তো আমি বললাম যে নে খা, তুই মাশরুম খা। ও মাশরুম মানে 2-3টা চাটা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আর খাবে না, ওই যে চলে গেল। মানে ও এটা মানে ওর পছন্দ হচ্ছে না। ও ভাবছে যে হয়তো বা চিকেন টিকেন নিব, চিকেনের হাড্ডি টাড্ডি খাবে, ঠিক আছে। তা তো আর হলো না, কারণ হচ্ছে আমি তো এমনিতেই এই কদিন যে পরিমাণ মানে মাংস খাওয়া হয়েছে। যাই হোক, তবে সন্ধ্যাবেলাটা ওনাদের এই জায়গাটা বসতে বেশ দারুণ, বেশ ভালোই লাগে। তবে ভয় একটা লাগে, সেটা হচ্ছে ওটা কেমন যেন বাঁশের ঘরটা কেমন যেন একটা নড়বড় নড়বড় করে, এটা একটু ভয়ের ব্যাপার। আর এই ছাড়া তেমন অতটা ভালোই লাগে মোটামুটি আর কি, ঠিক আছে। এই তো এখানে বসে আপনি চা খেতে খেতে এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন নদীর কাছে বসে। আসলে যারা কাপল আছে তাদের মনে অনেক প্রেম থাকে, ঠিক আছে। তাদের মনে হয় ভালোই লাগবে। আমার হয়তোবা 7-8 বছর 10 বছর আগে হলে হয়তোবা আমার কাছেও বেশ জায়গাটা ভালোই লাগতো, এখন আমার কাছে ওই যে অ্যাভারেজ মনে হয়েছে। তবে হ্যাঁ, মশায় যদি না কামড়ায় তাহলে আপনি বসে একটু গ্রিন টি খেতেই পারেন, চা খেতেই পারেন, ভালোই লাগবে। আর নতুন একটা জায়গা এক্সপ্লোর করলে ভালোই লাগে। তো গ্রিন টি আর তেমন ওরকম আহামরি কিছু না, ওটা হচ্ছে আপনার গরম পানির মধ্যে হচ্ছে আপনার গ্রিন টির একটা টি, মানে ওই যে টি ব্যাগ গুলা আছে ওই টি ব্যাগ গুলা দিয়ে দিয়েছে, আর হয়তো একটু চিনিও মিক্সড করে দিয়েছে। এই গ্রিন টির দাম ছিল হয়তো বা 20 টাকা বা 25 টাকা করে। আর আমার হাজবেন্ড বলতেছিল খা খা, বেশি করে খা, এখানে আসছিস।
সুন্দর করে খেয়ে দিয়ে যা। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, খেয়ে দিয়ে যাই। তারপর ও বলতেছিল যে হ্যাঁ না ঠিক আছে, গ্রিন টি তো বেশ মজাই আছে। এই তারপরে আমরা ওখান থেকে বেরোবো বলে ভাবছি। তো এই ছিল, আমরা আসলে আর তেমন গেস্ট পাই নাই, আমরা থাকতে থাকতে একটা গেস্ট আসছিল দেখেছিলাম, তো ওটা আর আমি আর ওই ভিডিও নিলাম না, আমরা চলে আসলাম। কারণ আমরা তো আসলে অত রোমান্স করতে যাই নাই, আমরা গেছি একটু এক্সপ্লোর করতে, যে দেখি বাগেরহাটে কি কি নতুন হয়েছে। তো এখন হচ্ছে আমি বাসার দিকে চলে যাব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা পেজে লাইক দিয়ে রাখেন নাই, চাইলে লাইক দিতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।